আয়রন লেডি মার্গারেট টিলডা থ্যাচার 1979-1990 সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। আয়রন লেডি খ্যাত বার্নেস মার্গারেট থ্যাচার ছিলেন প্রথম মহিলা ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং 150 বছরের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি। তার জন্ম 1925 সালের 13 অক্টোবর যুক্তরাজ্যের গ্রান্থামে। তার বাবা একজন দোকানদার এবং গ্রান্থামের মেয়র ছিলেন। শৈশবে তার উপর বিরাট প্রভাব বিস্তার করেছিলেন তার বাবা। তিনি গ্রান্থামের স্থানীয় ব্যাকরণ স্কুলে পড়াশোনা করেন এবং 1943 থেকে 1947 সাল পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সামারভিল কলেজে রসায়ন নিয়ে পড়াশোনা করেন। তখন তার নাম ছিল মার্গারেট টিলডা রবার্টস। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কনজারভেটিভ অ্যাসোসিয়েশনে সক্রিয় ছিলেন এবং সভাপতি হন। এরপরে ব্যারিস্টার হিসেবে প্রশিক্ষণ নেন এবং কর আইনে বিশেষজ্ঞ হন। তিনি 1959 সালে ফিনসলির কনজারভেটিভ এমপি নির্বাচিত হওয়ার আগে ব্যারিস্টার হিসেবে কাজ করেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ে ছায়া মুখপাত্র হওয়ার আগে জুনিয়র পদে প্রতিষ্ঠিত ছিলেন এবং 1970 সালে শিক্ষা সচিব হিসেবে মন্ত্রিসভায় যোগ দেন। বিরোধী দলে তিনি 1975 সালে দলীয় নেতৃত্বের জন্য এডওয়ার্ড হিথের বিরুদ্ধে বিরোধী দলে তিনি 1975 সালে দলীয় নেতৃত্বের জন্য এডওয়ার্ড হিথের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। বিরোধী দলে তিনি 1975 সালে দলীয় নেতৃত্বের জন্য এডওয়ার্ড হিথের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন। তার জয় অনেককেই হতবাক করে দিয়েছিল। 1979 সালে কনজারভেটিভ পার্টি সাধারণ নির্বাচনে জয়লাভ করে এবং থ্যাচার প্রধানমন্ত্রী হন। জেমস ক্যালাগানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনের প্রথম 2 বছর ক্ষমতায় থাকা সহজ ছিল না, বেকারত্ব খুব বেশি ছিল, কিন্তু তার সময় অর্থনীতি ধীরে ধীরে উন্নতি করেছিল। তিনি তার আরও সমর্থকদের মন্ত্রিসভায় নিয়ে আসেন এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনার বিরুদ্ধে যুদ্ধে দেশকে নেতৃত্ব দিয়ে তার খ্যাতি বৃদ্ধি করেন। 1983 সালের নির্বাচনে কনজারভেটিভরা বিপুল সংখ্যাগরিষ্ঠতার সাথে জয়লাভ করে, যার ফলে বিরোধী দল বিভক্ত হয়ে পড়ে। তার সরকার বেসরকারীকরণ এবং নিয়ন্ত্রণ মুক্তি, ট্রেড ইউনিয়ন সংস্কার, কর হ্রাস এবং স্বাস্থ্য শিক্ষার বাজার ব্যবস্থা প্রবর্তনের একটি মৌলিক কর্মসূচি অনুসরণ করে। লক্ষ্য ছিল সরকারের ভূমিকা হ্রাস করা এবং ব্যক্তি নির্ভরতা বৃদ্ধি করা। তিনি আন্তর্জাতিকভাবেও একজন পরিচিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন। মার্কিন রাষ্ট্রপতি রিগানের সাথে একটি বিখ্যাত বন্ধুত্ব তৈরি করেন এবং সোভিয়েত নেতা গর্বাচেভের প্রশংসা অর্জন করেন। তার দায়িত্ব পালনের সময় একটি বড় অসুবিধা ছিল ইউরোপের বিষয়টি। ইউরোপের প্রতি তার মনোভাবের প্রতিবাদে তার দীর্ঘকালীন পররাষ্ট্র সচিব স্যার জিওফ্রে হাউ 1990 সালে নভেম্বরে পদত্যাগ করেন। তার পদত্যাগের বক্তৃতা এমন ঘটনা নিয়ে আসে তাকে সেই মাসের শেষের দিকে 10 ডাউনিং স্ট্রিট থেকে পদত্যাগ করতে বাধ্য করে। মাইকেল হেসেলডাইন তাকে নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ করেন এবং তিনি জয়ী হতে ব্যর্থ হলেও তিনি 152 ভোট পান, যা এটি পরিবর্তনের পক্ষে গুরুত্ব স্পষ্ট করে তোলে। থ্যাচারকে শেষ পর্যন্ত দ্বিতীয় ব্যালটে না যেতে রাজি করানো হয়, যা তার অর্থমন্ত্রী জন মেজর জিতে নেন। তাঁর প্রণীত প্রধান আইন ছিল 1980 সালের আবাসন আইন, যা স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার ভাড়াটেদের সম্পত্তির নিরাপত্তা এবং বাড়ি কেনার অধিকার প্রদান করে। তিনি 1992 সালে হাউস অব কমন্স ত্যাগ করেন এবং একই বছর হাউস অব লর্ডসে আজীবন পেয়ারেস নিযুক্ত হন। কেস্টভেনের বার্নেস থ্যাচার উপাধি লাভ করেন। 1995 সালে তিনি যুক্তরাজ্যের সর্বোচ্চ চিভালরি অর্ডার অব দ্য গার্টারের লেডি ক্যাম্পানিয়ন হিসেবে নিযুক্ত হন। তার লেখার 2টি খণ্ডের স্মৃতিকথা রয়েছে, দ্য ডাইনিং স্ট্রিট ইয়ার্স এবং দ্য পাথ টু পাওয়ার। থ্যাচার 2013 সালের 8 এপ্রিল লন্ডনের দ্য রিচ হোটেলে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। সেন্ট পলস ক্যাথেড্রালে গির্জায় পূর্ণ সামরিক সম্মান সহ তার শেষকৃত্য সম্পন্ন হয়। আর এভাবেই সমাপন হয় একজন আয়রন লেডি।